বাংলাদেশের গুমের ঘটনাগুলোতে আন্তর্জাতিক কোনো শক্তির ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি তদন্ত কমিশন তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে উঠে এসেছে বাংলাদেশের গুমের ঘটনায় ভারতীয় সম্পৃক্ততার চাঞ্চল্যকর সব তথ্য। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সক্রিয় সম্পৃক্ততা থাকতে পারে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং এর গোপন দিকগুলো তুলে ধরা হয়েছে আলোচিত এই প্রতিবেদনে। গুমের ঘটনার সাক্ষী হিসেবে একজন সেনা সদস্য কমিশনকে বলেছেন, ২০১১ সালের দিকে তামাবিল সীমান্তে ভারতের পক্ষ থেকে একজন বন্দীকে গ্রহণের সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে আটক থাকতে পারেন। তদন্তে জানা গেছে, র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে থাকা একটি টাস্ক ফোর্স অপারেশন পরিচালনা করত, যেখানে বন্দি বিনিময়ের পর কিছু বন্দীকে হত্যা করা হয় আর বাকি কয়েকজনকে গোপনে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেয়া হয়। বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনা ওই সময় সারা দেশে আলোড়ন তোলে। ২০১৫ সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হন সালাউদ্দিন। পরে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সীমান্তের ওপারে হস্তান্তর করা হয়। এমনকি ওই সময়ের বন্দি বিনিময়ের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন ওই সেনা কর্মকর্তা। কমিশনের প্রতিবেদন ইঙ্গিত দেয়, বাংলাদেশ ভারতের যৌথ সমন্বয়ে এইসব গুমের ঘটনা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। এক্ষেত্রে পরিচয় গোপন রাখতে সবসময় ব্যবহার করা হতো জমটুপি, পাশাপাশি থাকত নিরাপত্তা বাহিনীর গোপন উপস্থিতি। বাংলাদেশ গুমকাণ্ডে ভারতের ভূমিকা আসলে কতটা গভীর তা নিয়ে দেশের সর্বত্র উঠেছে প্রশ্ন। বন্দি বিনিময়ের আড়ালে কি ভারতের সঙ্গে বাংলাদেশের গোপন কোনো চুক্তি ছিল? কমিশনের দাবিতে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও। তদন্ত যতই গভীরে যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কিন্তু এখনো মেলেনি অনেক প্রশ্নেরই উত্তর। র্যাবের গোয়েন্দা শাখায় নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কমিশন আরও জানিয়েছে, গুমের সঙ্গে সম্পৃক্ত সেনারা অনেক সময় বন্দীদের নাম ও পরিচয় জানতেন না। তারা কেবল আনুষ্ঠানিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক নির্দেশ পালন করতেন। কমিশন মনে করে, ভারতীয় কর্তৃপক্ষ এসব গুমের ঘটনায় কতটা সম্পৃক্ত ছিল এবং দুই দেশের জন্য এর তাৎপর্য কী তা সম্পূর্ণ বোঝার জন্য আরও বিস্তারিত তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।